আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা একটি বড় সাইজের ভিডিওকে খুবই সহজে একটি সফটওয়্যারের মাধ্যমে একদম সাইজে ছোট করে ফেলবেন। তো আমরা অনেক সময় দেখি যে ভিডিও এডিট করার পর যখন সেটা সেভ করি তখন সেই ভিডিওর সাইজটা অনেক বেশি থাকে। অনেক সময় দেখা যায় সেটা 1 GB, 2 GB, 5 GB পর্যন্ত হয়ে যায়। তো বেসিক্যালি আমরা যখন মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি, সেই ভিডিওগুলো যখন এডিট করি তখন এই অবস্থা হয়, তখন কিন্তু অনেক বড় সাইজের ভিডিওগুলো হয়ে যায়। তো আপনি চাইলে সেই বড় সাইজের ভিডিওগুলো মানে কোয়ালিটি লস ছাড়া সেগুলো আপনারা কম্প্রেস করে ছোট সাইজ করে ফেলতে পারবেন। তো আপনারা কোন সফটওয়্যারটি দিয়ে এই কাজটি করতে পারবেন সেটাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। তো গাইস, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস, কথা না আবারই আমাদের কাজ শুরু করে দিই। অলরাইট গাইস, আমরা যে ওয়েবসাইটটিতে আজকে কাজটি করব সেটা হচ্ছে ওয়ান্ডারশেয়ারের একটি প্রোডাক্ট। তো নতুন একটি তারা সফটওয়্যার লঞ্চ করেছে, সেটা হচ্ছে AniSmall। তো ওয়ান্ডারশেয়ারের এই AniSmall সফটওয়্যারটিতে আপনার যে কোনো ভিডিও কম্প্রেস করে সেটা ছোট করে নিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু ওয়ান্ডারশেয়ারের এই ওয়েবসাইটটিতে চলে আসছি। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই পেজটি পেয়ে যাবেন। মানে এই যে AniSmall যে এই সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন, এই সফটওয়্যারটি ডাউনলোডের এই পেজটি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা খুবই সহজে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। তো সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এখানে উপরে ডাউনলোড বাটন রয়েছে, তারপর এখানে ট্রাই ইট ফ্রি। তার আগে আমি দেখিয়ে নিই যে এই সফটওয়্যারে আপনারা কী পাচ্ছেন। তো এখানে আপনারা বেজ কম্প্রেশন এখানে দেখতে পাচ্ছেন, ইম্পোর্ট অ্যান্ড কম্প্রেস উইথ 1 ক্লিক, মানে এক ক্লিকে আপনার যে কোনো ভিডিও আপনারা কম্প্রেস করে ফেলতে পারবেন। 2 নম্বর রয়েছে HD লসলেস কম্প্রেশন, মানে আপনার যে ভিডিওর যে কোয়ালিটিটা রয়েছে সেটা একটু লস হবে না, আপনারা লসলেস ছাড়াই কিন্তু আপনার ভিডিওটা কম্প্রেস করতে পারবেন। তারপর রয়েছে হাই স্পিড কম্প্রেশন, তারপর রয়েছে সাপোর্ট কাস্টম সেটিংস। ওকে, আরও অনেকগুলো আপনারা বেসিক টুল পেয়ে যাবেন যেগুলো দিয়ে আপনার ভিডিওতে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখন আপনারা জাস্ট সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এখানে ট্রাই ইট ফ্রিতে ক্লিক করলে আপনারা একটি EXE ফাইল ডাউনলোড হয়ে যাবে। আমি জাস্ট আপনাদেরকে ক্লিক করে দেখাই। এখনই দেখতে পাবেন যে এখানে একটি EXE ফাইল ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা যখন EXE ফাইলটিতে ডাবল ক্লিক করবেন তখন ভিতরে গেলে দেখাবে যে সেটা ইনস্টল করতে হবে। তো আপনারা অবশ্যই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। গাইস, আমার নেটটা একটু স্লো, তাই এখানে সেটা ডাউনলোড হতে একটু দেরি হচ্ছে। তো আমি এখান থেকে মিনিমাইজ করে চলে যাই, কারণ আমি অলরেডি সফটওয়্যারটি ইনস্টল করে গেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই যে EXE ফাইলটা জাস্ট ডাবল ক্লিক করলে এখানে আপনারা ইনস্টলের অপশন পাবেন, আপনারা জাস্ট ইনস্টল করে নিলেই হবে। ওকে, খুবই সিম্পল একটা কাজ। তো আমি অলরেডি সফটওয়্যারটি ইনস্টল করে গেছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ওয়ান্ডারশেয়ার AniSmall। এখন জাস্ট আমি সফটওয়্যারটি ওপেন করে দিব। অলরেডি গাইস, সফটওয়্যারটি ওপেন করে দেওয়ার পর সেম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। এখন গাইস, আমরা এখান থেকে এই সফটওয়্যারটি ফুল স্ক্রিন করে নিই। ওকে, ফুল স্ক্রিন করে দিলাম। ফুল স্ক্রিন করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন খুবই সিম্পল একটা ইন্টারফেস। এখন আপনারা এখানে ভিডিও অ্যাড করার জন্য এখানে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন ফোল্ডারে, আপনারা জাস্ট এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস, আপনার ডেস্কটপে যে ফাইলগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন। তো আমি আমার ডেস্কটপ থেকে একটি ভিডিও সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করে দিব। তো আমাদের ভিডিওটা এখানে চলে আসলো। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর অরিজিনাল সাইজ কিন্তু এখানে 28 MB, আর এখানে কম্প্রেস করার পর 19 MB হবে, আর এটা হচ্ছে বাই ডিফল্ট। তো এখন আপনি এখান থেকে নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো কাস্টমাইজ করার জন্য একদম ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন ফাইল কোয়ালিটি। তো প্রথমে রয়েছে ফাইল কোয়ালিটি, এখান থেকে লো দিতে পারবেন, স্ট্যান্ডার্ড দিতে পারবেন, হাই দিতে পারবেন। আমি যদি এখান থেকে হাই দিয়ে দিই তাহলে ভালো হবে, আপনারা অবশ্যই এখান থেকে হাই দিয়ে নেবেন। তারপর এখান থেকে এক্সপেক্টেড ফাইল সাইজ, তো এখান থেকে আপনার ফাইল সাইজটা আপনারা কতটুকু ডিক্রিজ করতে চান সেটা এখান থেকে নেবেন। যেমন আমি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফাইলের যে সাইজটা রয়েছে এটার 70% থাকবে, তাই এটা 19 MB হয়েছে। এখন যদি আমি এখান থেকে আরও মাইনাস করে দিই, যেমন 30% করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 8.42 MB হয়েছে, মানে কতটুকু ছোট হয়ে গেছে এই ভিডিওটার সাইজ। ওকে গাইস, তো আমি এখান থেকে 30% দিয়ে দিলাম। তারপর গাইস, এখানে আপনারা নিচে আরও কিছু অপশন দেখতে পাবেন, ভিডিও এনকোডার, রেজুলেশন, ফ্রেম রেট, অডিও এনকোডার, চ্যানেল, তারপরে স্যাম্পল রেট। ওকে, তো এগুলো আপনারা এখান থেকে ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন প্রথমে রয়েছে ভিডিও এনকোডার, আমি এখান থেকে অটোতে ক্লিক করলে এখানে আপনারা বিভিন্ন ফরম্যাটের ভিডিও আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ওকে, তারপর এখানে রয়েছে রেজুলেশন, এখানে অটোতে ক্লিক করলে এখানে বিভিন্ন রেজুলেশন রয়েছে। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটা রেজুলেশন দিয়ে দিতে পারেন। তারপর গাইস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেম রেটটা কি সেটা আমরা অবশ্যই জানি। ওকে, FPS আপনারা দেখতে পাচ্ছেন 12 FPS আছে, 15 FPS আছে। তো এখান থেকে আপনারা FPSগুলো সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে এখান থেকে অডিও এনকোডার রয়েছে, অটোতে ক্লিক করলে এখানে 2 ধরনের অডিও ফরম্যাট রয়েছে, আপনারা এগুলো চাইলে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এখানে চ্যানেল রয়েছে, চ্যানেল আপনারা 1, 2, 6 তিনটা ফরম্যাট পেয়ে যাবেন। এখানে আপনার ইচ্ছা মতো আপনারা দিয়ে নিতে পারবেন। তারপর গাইস, একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন ফরম্যাট, মানে আমাদের ভিডিওটা যে এখান থেকে আমরা সেভ করব সেটা কি হিসাবে সেভ করব, MP4 হিসাবে সেভ করব নাকি AVI নাকি M4B। তো এখানে আপনারা বিভিন্ন ফরম্যাট কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আপনি আপনার যে কোনো পছন্দের ফরম্যাটটা
সিলেক্ট করে দিতে পারবেন। যেমন কিছু কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেখানে মুভি যেই ফরম্যাটটা রয়েছে সেটা সাপোর্ট করে না, সেখানে MP4 প্রয়োজন। তারপর কিছু কিছু ওয়েবসাইট আছে যে MP4 সাপোর্ট করে না, সেখানে মুভি যেই ফরম্যাটটা রয়েছে সেটা প্রয়োজন। তো আপনি আপনার ভিডিওটা এখান থেকে খুবই ইজিলি ফরম্যাটটা কনভার্ট করে ফেলতে পারবেন। ওকে, তারপর একদম নিচে দেখতে পাচ্ছেন সেভ টু, মানে আপনার এই যে ভিডিওটা ছোট করলেন, এই ভিডিওটা আপনারা কোথায় সেভ করবেন সেটা এখান থেকে আপনাকে লোকেশন সেট করে দিতে পারবেন। তাই এখানে জাস্ট এই লেখাটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সেম এজ সোর্স ফোল্ডার, আপনারা জাস্ট এখান থেকে যদি ফোল্ডার চেঞ্জ করতে চান এই যে ফোল্ডার আইকনটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনাকে এখানে ফোল্ডারটাতে নিয়ে যাবে। তো আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দের একটি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন বা আপনার পছন্দের ফোল্ডারে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, এখান থেকে আমি ক্রসে ক্লিক করে দিব। ওকে গাইস, আপনারা দেখতে পেলেন খুবই সিম্পল একটা কাজ, যেটা মাত্র কয়েক সেকেন্ডের কাজ। আপনারা অবশ্যই দেখে কিন্তু বুঝতে পেরেছেন। তারপর এখান থেকে আপনারা চাইলে এই যে ফাইলগুলো অ্যাড করলেন সেগুলো ডিলিট করে দিতে পারেন। তাই এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে দিতে পারবেন, ডিসিলেক্ট করে দিতে পারবেন। সিলেক্ট করে ডিলিট অলে ক্লিক করলে এখানে যতগুলো আপনারা কাজ করবেন পূর্বে সেই কাজগুলো আপনারা ডিলিট করে দিতে পারবেন, বা চাইলে এখান থেকে একসাথে অল সিলেক্টে ক্লিক করে দিতে পারবেন, সবগুলো ভিডিও সিলেক্ট করতে পারবেন। তো গাইস, ধরুন আমাদের কাজটা শেষ হয়ে গেছে, এখন জাস্ট আমরা ভিডিওটা সেভ করে নেব। তো ভিডিওটা সেভ করার জন্য নিচে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট অল, আপনারা জাস্ট স্টার্ট অলে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সাথে সাথে লেখা চলে আসছে ওয়েটিং, মানে আপনাকে একটু ওয়েট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কম্প্রেস কিন্তু হয়ে যাচ্ছে। তো এই কম্প্রেসটা ডিপেন্ড করে হচ্ছে আপনার যে সিস্টেমটা রয়েছে, সিস্টেমের যে পাওয়ারটা রয়েছে পাওয়ারটার উপর। ওকে, প্রসেসরের পাওয়ারের উপর। তো আপনার যেই কম্পিউটারটা রয়েছে সেটা যদি পাওয়ারফুল হয় তাহলে আপনার ভিডিওটা খুবই দ্রুত কম্প্রেস হয়ে যাবে, আর যদি একটু লো কোয়ালিটির হয় তাহলে এখান থেকে কম্প্রেস করতে একটু দেরি হবে। ওকে, তো সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার মেশিনের উপর। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ল্যাপটপতে এডিট করতেছি, তাই এখানে কম্প্রেস হতে একটু দেরি হচ্ছে। গাইস, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন। আপনারা লার্জ সাইজের যে ফাইলগুলো রয়েছে বা ভিডিওগুলো রয়েছে সেগুলো কম্প্রেস করবেন, মানে সাইজটা ছোট করে ফেলবেন, তারপর বিভিন্ন ফরম্যাটে সেটা কনভার্ট করতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। যদি আপনারা সফটওয়্যারটি ইউজ করতে চান তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন চেক করে সেখানে লিঙ্কে ক্লিক করে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। আর যাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।